একজন সিইও বিদেশ থেকে নিজের দেশে ফিরে আসছিল। হঠাৎ ভুল করে তার গাড়ি এক বৃদ্ধা মহিলার সাথে ধাক্কা খায়। সেই সময় বৃদ্ধা তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজছিল। সিইও তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে তার অবস্থা দেখতে যায়। যখন সে বুঝতে পারে যে বৃদ্ধার তেমন কোনো আঘাত লাগেনি, তখন সে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি পৌঁছানোর আগে বৃদ্ধা তার একমাত্র মূল্যবান জিনিস, একটি কমলা বের করে সিইওকে দেয়। সিইও কোনো দ্বিধা না করে সেটি খেয়ে ফেলে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার কাশি শুরু হয়ে যায়, কারণ তার আগেই ঠান্ডা লেগেছিল। তখন বৃদ্ধা কমলার খোসা একটি কাগজে মুড়ে তাকে বলে, বাড়িতে গিয়ে এটা পানিতে ফুটিয়ে খেয়ে নিও, ভালো লাগবে। এটা শুনে সিইও অবাক হয়ে যায়, কারণ ছোটবেলায় তার মা ও ঠিক একইভাবে ঠান্ডার চিকিৎসা করতেন। তখনই সিইওর চোখ পড়ে সেই কাগজে, দেখে এটা একটা হারিয়ে যাওয়া ছেলের। আরও দেখে যে লকেটটি তার লকেটের সাথে মিলে যায়। এরপর সিইও সাথে সাথে গাড়ি থেকে নেমে বৃদ্ধাকে খুঁজতেছিল। এদিকে অন্যদিকে সেই বৃদ্ধার নিজের জীবন ছিল অনেক কষ্টের। তার বড় ছেলেরা ঠিক করেছিল পালা করে মায়ের দেখাশোনা করবে, কিন্তু বাস্তবে তারা তাকে দায়িত্বের মতো একে অপরের উপর ঠেলে দিচ্ছিল, যেন ফুটবলের মতো। কেউই তাকে নিজের বাড়িতে রাখতে চাইছিল না। একদিন ছোট ছেলে রেগে গিয়ে একটি দাঁড়িপাল্লা নিয়ে আসে। সে বড় ভাইকে দোষ দিয়ে বলে, তোর বাড়িতে থেকে মা এত দুর্বল হয়ে গেছে। তাই সে জোর করে বলে, এবার মা বড় ভাইয়ের কাছেই থাকবে। কিন্তু বড় ভাই দাঁড়িপাল্লা নিয়ে সন্দেহ করে। সে আবার মাকে অন্যভাবে ওজন করতে চায়। বড় বউ ইচ্ছা করে মাকে মোটা কোট পরিয়ে দেয়, যাতে ওজন একটু বেশি দেখায়। এটা দেখে ছোট ছেলে আরও রেগে যায় এবং দৌড়ে এসে কোট খুলতে থাকে। তখনই বৃদ্ধা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তখনই সিইও দৌড়ে ওখানে চলে আসে এবং সাহায্য করার জন্য এগিয়ে যেতে চায়। তখনই প্রতিবেশীরা বাধা দিল আর বলল, এদের পারিবারিক সমস্যা আপনি জড়িয়েন না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বড় ছেলে ঝাড়ু নিয়ে তাকে তাড়াতে যায়। এই সব দেখে বৃদ্ধার হৃদয় ভেঙে যায়। শেষে সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সিইওর ফোনে কল আসে আর বলে, স্যার, সেই বৃদ্ধা আপনার হারিয়ে যাওয়া মা। তখন বৃদ্ধা পরে যেতে নেয়। সিইও দৌড়ে ফেলে আর বৃদ্ধা জিজ্ঞেস করেন, তুমি কে? তখনও বলে, আমি আপনার ছেলে। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করো।